কুমিল্লার তিতাসে নজরুল ইসলাম ভুইয়া নামের যুবককে বাড়িতে ডেকে কুপিয়ে হত্যা করেন এক দম্পতি। তারপর 4 টুকরো করে সেই লাশ ফেলে দেন খালে। নজরুল পেশায় একজন ট্রাক চালক। গত 4 দিন ধরে নিখোঁজ ছিলেন তিনি। অনেক খোঁজাখুঁজি করেও না পেয়ে নজরুলের বাবা তিতাস থানায় ডায়েরি করেন। 4টা টুকরো 4টা ব্যাগের ভিতরে বসে। তো আমি চাই এরকম ভাবে ফাঁসি দিয়া সরকারি ভাবে যে আমরা তো চাই না আমরা নিজেরা তো মারতে পারি, সরকারি ভাবে তাহলে আমরা ফাঁসি পাই। মামায় সকালে ফোন দিল যে নজরুলটা তো পাই না, আর এইটা কোন কি ফোন ধরে না। তখন তল্লাশি করতে করতে মোবাইল নাকি বলে একটা ক্যান্টারমেন্ট পাইছে, কি চালাই কিনে ফেলাইছে, একটা মোবাইল ক্যান্টারমেন্ট পাঠাই দিছে। পরবর্তীতে আবার ট্যাগ কইরা প্রশাসন যেভাবে বার করছে। এখন সে অন্যায় অপরাধ করতে বললে তার বিচার হবে। এর জন্য একটা মানুষকে দায়িত্ব ডেকে এভাবে মানে কাইটটা ফালে দেন, এই ন্যাক্কারজনক কাজের জন্য আমরা ধিক্কার জানাই এবং তার সর্বোচ্চ শাস্তি কামনা করি। ঘটনার তদন্তে নেমে অটোরিকশা চালক হোসেনের স্ত্রী স্মৃতির মোবাইল নম্বরের সাথে তার সর্বশেষ যোগাযোগের তথ্য পায় পুলিশ। স্মৃতি আক্তার ও তার স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় আনা হয়। জিজ্ঞাসাবাদে নজরুলকে হত্যার বিষয়টি স্বীকার করেন ওই দম্পতি। বলেন নজরুল স্মৃতি আক্তারকে বিভিন্ন সময় ফোন করে বাজে প্রস্তাব দিতেন, যে কারণে দুজন মিলে তাকে হত্যার পরিকল্পনা করেন। পরে গত 8 আগস্ট রাতে নজরুলকে বাসায় ডেকে কুড়াল দিয়ে কুপিয়ে 4 টুকরো করে 4টি আলাদা বস্তায় ভরে মরদেহের টুকরোগুলো খালে ফেলে দেন তারা। তাদের দেওয়া তথ্য অনুযায়ী রোববার বিকেলে মজিদপুর গ্রামের উত্তর পাশের খাল থেকে স্থানীয় জেলেদের দিয়ে মরদেহের খণ্ডিত 2 হাত উদ্ধার করা হয়। মরদেহটির অন্য টুকরোগুলো এখনো খুঁজে পাওয়া যায়নি। মজিদপুর গ্রামে তাকে হত্যা করে এখানে লাশ নদীতে ফেলে দিয়েছে। তাকে আটকের পর জিজ্ঞাসাবাদে সেই ঘটনার সত্যতা স্বীকার করার পর তার স্বামী স্ত্রী দুজনকে আটক করে তারা বলে যে হোসেন যে গ্রেপ্তার হয়েছে। আর স্ত্রীর সাথে একটা সম্পর্ক ছিল, এই সম্পর্কের জেরে সে প্রতিশোধ করানো হয়ে তাকে তার স্ত্রীর মাধ্যমে ডেকে গাড়িতে ডেকে নিয়ে হত্যা করে। এ ঘটনায় মাতম বইছে নজরুলের পরিবারে। নুসরাত শোভা, সময়ের আলো।